একসময় এক শান্ত ছোট্ট গ্রামে লীলা নামে এক দয়ালু মেয়ে থাকত। সে প্রতিদিন সকালে বাজারে তার দাদিকে ফলমূল ও শাকসবজি বিক্রি করতে সাহায্য করত। একদিন বনের মধ্য দিয়ে হেঁটে যাওয়ার সময় সে একটি গাছের নিচে বসে থাকা এক বৃদ্ধা মহিলার সাথে হোঁচট খায়। মহিলাটি ক্লান্ত এবং ক্ষুধার্ত দেখাচ্ছিল, তাই লীলা তাকে কিছু রুটি এবং জল দিল। বিনিময়ে মহিলাটি লীলাকে একটি ছোট বোনা ঝুড়ি দিল। এটা কোনো সাধারণ ঝুড়ি নয়, মহিলা ফিসফিসিয়ে বললেন। তুমি যা চাও শুধু শব্দগুলো বলো, আর ভেতরে তা দেখা যাবে। লীলার চোখ বড় বড় হয়ে গেল। সে মহিলাকে ধন্যবাদ জানিয়ে দ্রুত বাড়ি ফিরে গেল। কৌতূহলী হয়ে সে ফিসফিস করে বলল, তাজা আপেল, ও সাথে সাথে ঝুড়িটি উজ্জ্বল লাল আপেল দিয়ে ভরে গেল, যা সে কখনো দেখেনি, তার চেয়েও সতেজ। আনন্দে আত্মহারা লীলা ঝুড়িটি ব্যবহার করে তার পরিবারের জন্য খাবার সরবরাহ করে এবং গ্রামবাসীদের সাথে ভাগ করে নেয়। আর কেউ ক্ষুধার্ত থাকে না। তবে একজন লোভী বণিক শীঘ্রই ঝুড়িটির কথা শুনতে পান এবং নিজের জন্য এটি চেয়েছিলেন। এক রাতে সে লীলার বাড়িতে লুকিয়ে ঢুকে ঝুড়িটি চুরি করে। হেসে সে ফিসফিস করে বলল, সোনার মুদ্রা। কিন্তু মুদ্রার পরিবর্তে ঝুড়িটি ছোট ছোট লাফিয়ে বেড়ানো ব্যাঙ দিয়ে ভরা, যারা তার উপর লাফিয়ে এসে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে ফেল। সে চিৎকার করে পালিয়ে গেল, আর কখনো দেখা না যাওয়ার জন্য। লীলার দয়া ঝুড়ির জাদুকে রক্ষা করেছিল। সে এটিকে বিজ্ঞতার সাথে ব্যবহার করতে থাকে, নিশ্চিত করে যে তার গ্রাম সুখী এবং প্রাণবন্ত থাকে। আর তাই জাদুর ঝুড়িটি দয়ার প্রতীক হয়ে ওঠে, যা প্রমাণ করে যে উদারতা সর্বদা সর্বশ্রেষ্ঠ পুরস্কার নিয়ে আসে।